হ্যালো মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আমরা মোটামুটি ভালোই আছি। তো আগের ভিডিওতে তো আমি তোমাদের বলেইছিলাম যে আমাদেরকে বড়মার মন্দিরে নিয়ে গিয়ে আমার হাজব্যান্ড ছেড়ে দিয়ে অফিস চলে গেছিলো, কারণ ওর কাজ পড়ে গেছিলো। তো ওই কারণে আজকে ছুটি দিয়েছিল। তো সেই জন্য দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকের তারিখটা ছিল হচ্ছে, এক মিনিট আমি বলছি, দেখে বলতে হবে, 23 তারিখ আর বৃহস্পতিবার। তো ওই কারণে দেখো দুপুরবেলায় অনেক কিছু রান্নাই করেছিলাম, যেহেতু সবাই মিলে ঘরে ছিলাম, বাবুর স্কুল ছুটি। তারপর সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছিলাম আর তিনজন মিলেই। আর এখন দেখো চলে এসেছি গুড়িয়া স্টেশনে। এখান থেকে টিকিট কেটে নিয়েছি তিনজন। আর প্রত্যেকবারই আমার বরমশাই যখন যায় আমি ওর কাছে কয়েনটা ওকেই রাখতে দিই, কারণ আমার মনে হয় যে কয়েনটা আমি হারিয়ে ফেলবো। তো যাই হোক, তারপর দেখো এখানে আমি বলছিলাম যে হাসবে, কিন্তু ও বলছে না না, আমাকে ভিডিওতে তুমি নেবে না, আমার একদম ভালো লাগে না, তুমি করছো করো। আর তারপর বাবু বলছে যে তাহলে আমাকে দেখাও, তাই ওকে একটু দেখালাম। তারপর দেখো ওপরে উঠতে না উঠতেই চলে এসেছিলো আমাদের মেট্রো। তো মেট্রো আসতেই তো আমরা তিনজন উঠে পড়েছিলাম। আর তারপর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, আমি কোথাকার টিকিট কেটেছে না আমি সেটাও জানি না, কোথায় যাচ্ছি সেটাও জানি না, কিন্তু হ্যাঁ যাচ্ছি শপিং করতে, এইটুখানি বলতে পারি। তো চলো, মেট্রো থেকে দেখো এখন নেমে পড়েছি। তো নেবে তারপর এক্সিলেটারে উঠে যাচ্ছিলাম। এখানে না বাবুর জামাটা ও বেল্টই পরেনি তাড়াহুড়োতে, আর আমিও এতটা লক্ষ্য করিনি। তো এই কারণে ওর একটুখানি লুজ হয়ে যাচ্ছিলো বলে জামাটা বারবার বেরিয়ে আসছিলো, আর ওটাই আমি ঠিক করে দিচ্ছিলাম। তারপর দেখো পৌঁছে গেছিলাম হচ্ছে নিউ মার্কেটে, সিলেদার্সে। আর সিলেদার্সে কেন এসেছি তার কারণ হচ্ছে, এর আগে না সিলেদার্সে এসেছিলাম বাবুর জুতো কিনতে, তখন আমার কেনার ইচ্ছে ছিল, বাট সেদিন আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো সেদিনই। তো আমার মন মেজাজ ভীষণই খারাপ ছিল, তাই আর কিনিনি। তো আজকে এসেছি আমি আর আমার ভাইয়ের বউয়ের জন্য জুতো কিনবো। এই যে দেখো এই জুতোটা আমি নিয়েছি, তো পরে তোমাদেরকে দেখাবো বাড়িতে। আর আমি না দুজনের সেম জুতো নিয়েছি, ওর আর আমার। আর আমি তো কলকাতায় পরবো, ও বাড়িতে পরবে। আর তার কারণ হচ্ছে ছুটি পড়েছে, আমি তো বলেইছিলাম বাবুর, তো আমরা যাব হচ্ছে বাড়ি। তাই ও নতুন বিয়ে হয়েছে, আর ও আমার ভাইয়ের বউ নয় শুধু, ও আমার কাছে আমার ছোট বোনের মতো, কারণ সারা জীবন আমি একাই ছিলাম। তো এখন সত্যি বলতে গেলে আমার মতো কেউ এসছে যাকে আমি আমার সব কিছু শেয়ার করতে পারি। তো ওই কারণে আমি ওর জন্য নিতে এসেছিলাম। তো আমার বর বললো যে তুমিও তোমার জন্য কিছু কিনে নাও। তো ও বললো, আর বলো জুতো না আমার প্রচুর আছে, তাও কি বলবো, এত উইকনেস জুতোর ব্যাপারে, ব্যাগের ব্যাপারে, নিজেকে কন্ট্রোল করতে পারি না, তাই নিজেও কিনে নিলাম। তারপর দেখো জুতো কিনে বিল দিয়ে তারপর চলে এসেছিলাম ওর জন্যই এখান থেকে জামা নিতে। আর মা বলেছিল ওর জন্য এরকম লম্বা আনারকলি নিতে, যেহেতু ওর বিয়ে হয়ে গেছে। আর ও কিন্তু আমাদের বাড়িতে চুড়িদার পরে না, ওর বাপের বাড়ি থেকে ও যখন কলেজে যায় তখন চুড়িদার পরে। আর ওর বয়সও অল্প, আর ও কলেজেও এখন ফার্স্ট ইয়ার পড়াশুনো করছে। তো এই কারণে এই যে কুর্তিটা দেখছি, এই কুর্তিটাই ওর জন্য নিয়েছি, আনারকলি এটা। তারপর দেখো ওর জন্য নিচ্ছি আর আমার জন্য নেব না, বলো শপিং করতে এসে আটকানো যায়? তো আমি তো একদমই পারি না, কন্ট্রোলের বাইরে। তো এই যে দেখো এটা ছিল নাইরা 3 পিস। তো এই আমার এগুলো আমার নাইরা আছে, কিন্তু 3 পিস নেই, সব 2 পিস আছে। তো 3 পিস নেওয়ার আমারও অনেক দিনের ইচ্ছে ছিল। তো খুব একটা তো নিউ মার্কেটে আসা হয় না, তো নেওয়া হয় না। তো সেদিন যখন এসছি তো তা নিতে তো হবেই। তো দেখো এইটা আমি পছন্দ করেছিলাম আমার জন্য। তো তারপর আরও অন্য অন্য কিছু দেখেছিলাম, তো আমি কি নিয়েছি না নিয়েছি সবটাই পরের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। তো এখানে আমি না অ্যাকচুয়ালি দেখছিলাম, কেননা নিউ মার্কেটের ব্যাপারটা ওই কারণে। তারপর দেখো এখানে চলে এসেছিলাম, শুধু মানে আমার বাপের বাড়ির জন্য শপিং করিনি, আমার শ্বশুর বাড়ির সবার জন্য টুকটাক। দেখো আমার যতটুকু ক্ষমতা আমি সবাইকে ততটুকু দেওয়ার চেষ্টা করি, কিন্তু সবাইকে দিতে ভীষণ ভালো লাগে, মন থেকে আমি চাই সবাইকে সব কিছু দিতে, কিন্তু তাও তো আমারও তো ক্ষমতা দিতে হবে। এদিকে কিন্তু দেখো আমার বাবু চিপস খাচ্ছিল, আর এখানে আমি দেখছিলাম আমার ভাইজি, মানে হচ্ছে আমার ভাসুরের মেয়ে, ওর জন্য কুর্তি দেখছিলাম। ওরও অল্প বয়স, ও স্কুলে পড়ে, তাই এখানে ওর জন্য দেখছিলাম। কিন্তু ওই দাদাটা বলছিল যে আমার গায়ে হবে না, তো আমি বলছিলাম যে আমি নেব না।
তো তারপর দেখো চলে এসেছিলাম এখানে আমার ভাইপো মানে হচ্ছে আমার দাদার ছেলে, আমার জেঠুর ছেলে দাদা, ওর ছেলে, ওর জন্য না আগের বারে একটা টি শার্ট নিয়ে গেছিলাম, আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম, কিন্তু ওর টি শার্টটা ছোটো হয়ে গেছিলো, তাই এবারে হঠাৎ করে মনে পড়লো। আর আমার বরমশাইয়ের কাণ্ড দেখো, বারবার ভিডিওতে চলে আসছিলো, আমি রাস্তায় বলছিলাম যে তুমি তো ভিডিও করেও দাও না, খালি বারবার ভিডিওতে চলে আসো। তারপর দেখো এখানে টি শার্টগুলো এত ভালো ছিল যে মানে আমার ভাসুরের জন্য নেওয়া হয়েছে, আমার ভাসুরের ছেলে আছে ওর জন্য নেওয়া হয়েছে, আমার বরের জন্য নেওয়া হয়েছে। তো সবকটা তো এখানে দেখাতে পারবো না, বাড়ি গেলে যখন শপিংগুলো দেখাবো তখন তোমাদেরকে দেখাবো যে কার জন্য কোনটা নেওয়া হয়েছে, আর আমার দাদার ছেলের জন্য। এই যে দেখো, তারপর ওই দোকানটায় আবার গেছিলাম, তার কারণ হচ্ছে আরও নেওয়া মানে গেঞ্জি টি শার্টগুলো এত পছন্দ হয়েছিল আমার বরের যে ও বলছিল যে আর নেবে। তো তারপর দেখো এই যে এখানেও চলে এসছে, তখনটা ওর নেওয়া হয়েছিল না, তো ও বলছে যে তাহলে আমি আমার জন্য একটা নিয়ে নিই। ও অ্যাকচুয়ালি না আগে শার্ট পরে অফিসে যেত, কিন্তু আজকাল দেখি টি শার্ট পরেও অফিসে যেতে চায়। তো টি শার্টগুলো যেগুলো আছে ওগুলো না অফিসে পরে যাওয়ার মতো না, এমনি ঘরে রেগুলার ইউজ করার জন্য ঠিক আছে। তো তাই বললো এসছি যখন নিয়ে নিই। বাট জুতোর দোকানেও যখন গেছিলো, ওর তো মানে জুতোটা একটু ভালো করাটা ওদের যে প্রফেশন, ওর জন্য খুবই জরুরি। তাই আমি বলছিলাম যে তোমার জন্য একটা শুনিয়ে না, আমি এখন নেবো না, পরে নেবো। তো তারপরে বললাম তাহলে তুমি টি শার্ট নাও। তো এখানে এই যে দেখো ও এখানে চয়েস করছিল কোনটা নেবে। তো শপিং করতে করতে আমাদের অবস্থা খুবই নাজেহাল, তার মধ্যে ছিল প্রচণ্ড গরম। তাই দেখো তিনজন মিলে নিউ মার্কেটে আর কী বা খাবো, তো এই কারণে দেখো এখানে তিনজন মিলে চলে এসেছিলাম আইসক্রিম খেতে। আর আইসক্রিম একদম শপিংয়ের লাস্টে, কারণ তখন অলরেডি 10টা বাজে, আর আমরা যদি এখন না যাই লাস্ট মেট্রোটা মিস করব। তাই তাড়াহুড়ো করছিলাম আইসক্রিম খাওয়ার জন্য যে এখন তাড়াতাড়ি যেতে হবে। আরও কিছু শপিং বাকি থেকে গেছে, কারণ আমার মায়ের জন্য আর আমার জায়ের জন্য আরও কিছু বাকি আছে। তো ওদের জন্য শাড়িটা কেনা হয়নি, কারণ শাড়িটা আমি না বাঁশদ্রোণী থেকে নেব। আমাদের একটা যে মানে চেনা জানা দোকান আছে যেখান থেকে শাড়ির কোয়ালিটি খুবই ভালো পাওয়া যায়। তো তারপর দেখো আইসক্রিম খেতে খেয়ে আমরা এই যে তাড়াহুড়ো করছি, কারণ এটা ছিল লাস্ট মেট্রো, নালে বাসে যেতে হবে, আর বাসে অনেকটা টাইম লেগে যাবে, আর এটা ছিল স্প্ল্যানেট। তো তারপর দেখো এখান থেকে আমরা চলে গেছিলাম মেট্রো করে বাড়ি। তো চলো আজকের ভিডিওটা এইটুখানি, টাটা বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।